নমস্কার, আপনারা দেখছেন এসডি নিউজ মিডিয়া। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম। যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে বসছি বিষয় হচ্ছে আপনাদের জানা ইতিমধ্যে নির্বাচন কমিশনার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে। 8 আগস্ট হচ্ছে ভোট গণনা, আর 8 আগস্ট হচ্ছে ভোট গ্রহণ এবং ভোট গণনা হচ্ছে 12 আগস্ট। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি আজকে বিরোধী দলের ভূমিকায় কিন্তু সিপিআইএম রয়েছে। ইতিমধ্যে বিরোধী দলের ভূমিকা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি স্ট্র্যাটেজি এবং তাদের মানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাদের কি রণকৌশল রয়েছে সে বিষয়ে আজকে তারা কিন্তু বিরোধী দলের ভূমিকায় কিন্তু তারা এগিয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে রয়েছে বলছি, কারণ হচ্ছে ইতিমধ্যে আজকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 16টি আসনে বামফ্রন্ট কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে পশ্চিম জেলা শাসকের কাছে ইতিমধ্যে। আর যে মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন, যে প্রার্থীরা রয়েছেন 16 জন যে প্রার্থী রয়েছেন, মেলার মাঠ থেকে একটা সুবিশাল মিছিল করে শহর আগরতলা পরিক্রমা করে তারা কিন্তু পশ্চিম জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেয়। এই মিছিলে উপস্থিত ছিলেন পবিত্রকর সহ সিপিএম এর তাবড় নেতা। কি বলেছেন পবিত্রকর পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুনুন। প্রস্তুতি নিয়েছি, জেলা পরিষদ দিতে হবে জেলা শাসকদের কাছে। পশ্চিম জেলার যে আসন, সেই আসনে আমরা সর্বাধিক, সবটাই 1-2টা হয়তো তাদের কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে না, সবটাই আমরা আজকে সেখানে দেব। এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মনোনীয়, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 2-4 দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ।